আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে 40 ইঞ্চি বডির জন্য কিভাবে মূলত বডি সিস্টেম মূলত একটি গোল জামা কীভাবে আপনি কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমি যে মেজারমেন্টের জন্য গোল জামাটি আপনাদের কাটিং করে দেখাবো সেটা হচ্ছে মূলত 40 ইঞ্চি বডি, 42 ইঞ্চি ঝুল এবং সেই সাথে মূলত ফুল হাতা বা 3/4 হাতা দিয়ে মূলত আমি এই জামাটি কাটিং করে আপনাদের দেখাবো বা আপনাদের কাটিংটা শেখাবো। তো এখানে দেখুন টোটালে কাপড় আছে 3 গজ 12 গিরা কাপড়। 3 গজ 12 গিরা কাপড় দিয়ে মূলত বডির পার্টটা আমি 16 থেকে 17 ইঞ্চি বের করব এবং মূলত যে ঘেরটা রয়েছে বডির পার্ট সহ মোট ঘেরটা রাখবো হচ্ছে 42 ইঞ্চি। তো সবার প্রথমে এখানে যে কাপড়টি আছে এখানে কাপড়টি আমি এদিক থেকে খুলে নেব। দেখুন এদিকে কাপড়টা আপনারা একটা পার্ট করে নিয়ে নেবেন। এখানে একটা পার্ট করার পর এখন এখানে যে কাজটি করব আমরা নর্মালি এইদিকে আরেকটা ভাঁজ দিয়ে নেব। আপনার বডিটা যত ইঞ্চি থাকবে সেই অনুযায়ী মূলত আপনাদের এখানে ভাঁজটা দিতে হবে। তো যেহেতু আমরা 40 ইঞ্চি নিচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে হাফ ইঞ্চি এক্সট্রাভাবে এখানে বাড়িয়ে নিয়ে আমাদের 42 ইঞ্চি করে কিন্তু আমাদের এই ভাঁজটা দিয়ে নিতে হবে। দেখুন এই ভাঁজটা আমরা দিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু মূলত এইখানে কাপড়টা কিন্তু এখানে আমি আমার যে মেজারমেন্টটি আছে অর্থাৎ আমার বডির মেজারমেন্ট যতটুকু লাগবে সে পরিমাণ কিন্তু এখানে ভাঁজটা প্রথম অবস্থায় দিয়ে নিয়েছি। এরপর এখানে যে কাজটি করব দেখুন এখানে আমি সোজা করে কাপড়টা এখানে মার্ক করব। দেখুন এখানে সুন্দর করে সোজা করে মার্ক করে নেবেন। তো এই মার্কটা করার পর দেখুন এখান থেকে এখন হচ্ছে বডির পার্টের যে লংটি রয়েছে বডির পার্টের লংটা আমরা প্রথম অবস্থায় এখানে বের করে নিব। তো এখান থেকে ধরে আমাদের বডির পার্টটা কত ইঞ্চি আমরা নিব সেটা হচ্ছে আমাদের প্রথম অবস্থায় বের করে নিতে হবে। তো আমি যে জামাটি তৈরি করব এটা হচ্ছে মূলত 42 ইঞ্চি ঝুল এবং হাফ বডি আমি কাটিং করব। সেক্ষেত্রে এখান থেকে 15.5 থেকে 16 ইঞ্চি মূলত আমি এখানে বডির পার্ট যেটা আছে সেটা এখান থেকে বের করে নিয়ে নিব। তাহলে এই পার্টটা এখান থেকে আমি কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার জন্য এটা মার্ক করে নিব। তো দেখুন এটা কিন্তু আমি এখানে মার্কটা করে নিলাম। এটা হচ্ছে মূলত আমার যতটুকু আমার ঝুল লাগবে বা আমি বডির পার্টটি যতটুকু রাখতে চাচ্ছি সেই মাপটা এখানে নিয়ে নিলাম। তো এরপরে এখান থেকে যে কাজটি করবো শোল্ডারের মেজারমেন্টটি নিয়ে নিব আমরা। তো এখানে দেখুন 40 ইঞ্চির জন্য নর্মালি কিন্তু আমাদের নিতে হয় যে শোল্ডারের মাপটি রয়েছে সেটা 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে আমি এটা এখান থেকে মার্ক করে নিব। তো এখান থেকে 14 ইঞ্চিতে এটা মার্ক করে নিচ্ছি। তো এখানে 14 ইঞ্চিতে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের আরমোল বা বগলের যে মাপটি রয়েছে সেটা নিয়ে নিব এখান থেকে। তো এটা এখান থেকে হচ্ছে আমি মূলত ফিটিংভাবে এটা রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে 6 থেকে 6.5 ইঞ্চি মূলত আমি এটা রাখবো। তো এটা আমি 6.5তে এটা মার্ক করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে প্রথম অবস্থায় যে কাজটি করেছি বডির পার্টের যে লংটি আছে যতটুকু আমার লং লাগবে সেটা বের করে নিয়ে এখানে আমি প্রথমে নিয়েছি শোল্ডার, এরপর বগলের মাপটি নিয়ে এখানে মার্কটা করে নিয়েছি। এরপর হচ্ছে বডির মাপটি আমরা নিয়ে নিব। আপনার বডির মাপটি যত ইঞ্চি থাকবে সেটাকে 4 ভাগের 1 অংশ আপনি বের করে নিয়ে নেবেন। তো এখানে বডির মাপটা আমাকে নিতে হবে 10 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চিতে মার্ক করব। 1 ইঞ্চি এখানে এক্সট্রাভাবে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। এরপর হচ্ছে আমরা টিকিন দিব পিছনের পার্টে বা সামনের পার্টে আমি দুইটা টিকিন রাখবো। এখানে টিকিনটা হচ্ছে এই দিক থেকে মূলত দিতে হবে, যেদিকে কোলা পার্ট থাকবে এই দিক থেকে কিন্তু মূলত আমাদের টিকিনটা এখানে দিতে হবে দুই পার্টেই। তো এখানে টিকিনের জন্য আপনি হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে বাদ দিয়ে নেবেন। বাদ দেওয়ার পর এখানে হচ্ছে আপনার যে কমরটা রয়েছে কমরটা কত ইঞ্চি নেবেন সেই কমরটা এখানে বের করে নিন। তো এখানে আমি যে কমরটা রয়েছে কমরটা রাখবো 38 ইঞ্চি। তাহলে 38 ইঞ্চিতে এখানে মার্ক করব। অবশ্যই আপনাদের টিকিনের কাপড়টা এখানে বেশি নিতে হবে। তো টিকিনের জন্য নেওয়ার পর এখানে মূলত কমরের মাপটি নেওয়ার পর মূলত এখানে এক্সট্রাভাবে আপনি সেলাই মার্জিনের জন্য কাপড়টা নিয়ে নেবেন। এটা নেওয়ার পর এখানে যে কাজটি করবো আমি এই যে এখানে শেপ কাট স্কেলটা দিয়ে এখানে শেপটা করে নিব। তো দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রথম অবস্থায় কিন্তু এখানে এই মাপটি কিন্তু করে নিলাম। এই যে এখানে যে পার্টটি আছে এখানে কিন্তু অবশ্যই আমাদের শেপ ব্যবহার করতে হবে। আমি কিন্তু এখানে মূলত সোজা করে নিয়েছি। এখানে অবশ্যই আপনি যখন গোল জামা কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু শেপটা কিন্তু আপনাকে দিতে হবে। তো শেপটা কিভাবে দিবেন দেখুন এই যে এরকম শেপ কাট স্কেলটা নিয়ে এই যে এখান থেকে আপনি যতটুকু এখানে লংটা নিছেন এখান থেকে হচ্ছে যেভাবে ধরবেন। ধরার পর এখান থেকে এই সাইডটা থাকবে হচ্ছে ডাউন এবং এই সাইডটা থাকবে আপ, অর্থাৎ উপর দিকে থাকবে। নেওয়ার পর এটা এখান থেকে শেপটা করে নিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে এই সাইডটা ঠিক রেখে এই সাইডটা কিন্তু আমি মূলত একটু উপরের দিকে নিয়েছি, অর্থাৎ এখানে শেপটা আমি করে নিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে আমাদের বগলের যে মাপটি রয়েছে এখান থেকে আমরা দেখব কত ইঞ্চি আছে। এখানে নর্মালি মিডিল থেকে আমরা ধরে এখান থেকে হচ্ছে শেপটা দিয়ে নিব। তো এখানে শেপটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে নিব আমাদের গলার মেজারমেন্টটি। তো এখানে গলার যে চওড়াটা রয়েছে সেটা এখান থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনার যেটা লাগবে মেজারমেন্ট হিসেবে এখানে এনে আপনাদের এটা নিতে হবে। তো এখানে হচ্ছে আমি এটা এখান থেকে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে এখানে গলার যে লংটা রয়েছে আপনি যার জন্য তৈরি করবেন সে কতটুকু ব্যবহার করবে সেই হিসেবে মূলত এখানে গলার যে লংটা রয়েছে বা যে ডিপটা রয়েছে সেটা আপনাদের নিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি আমার এই জামাটির জন্য আমি এখানে 5 ইঞ্চি নিব। তাহলে 5 ইঞ্চিতে এটা মার্ক করে এটাকে একটা বক্স করে নিব। তো দেখুন এটা আমি একটা বক্স আমি কিন্তু প্রথম অবস্থায় করে নিলাম। এরপর হচ্ছে এটা যেহেতু আমি এখানে গোল গলা রাখবো সেক্ষেত্রে এখানে গোল
শেপটা আমাদের এখানে করে নিতে হবে। তো এইভাবে মূলত এই শেপটা করে নিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু নর্মালি আমি প্রথম অবস্থায় যে কাজটি করেছি, বডির যে পার্টটি রয়েছে, বডির পার্ট আমার কতটুক লাগবে সেটা কিন্তু মূলত আমি এখানে বের করে নিয়েছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টিকিনের চিহ্নটা। তো আমরা এখান থেকে নর্মালি 2 থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি ভিতরে মূলত আমরা টিকিনের চিহ্নটা দিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে টিকিনটা আমরা এখান থেকে ধরে এখান থেকে যতটুকু আমরা মূলত উপর পাশে নিতে যাচ্ছি 4 থেকে 5 ইঞ্চি, সেটা মূলত আমরা এখানে টিকিনটা নিয়ে নিব। তাহলে প্রথম অবস্থায় আপনি যখন একটি বডি সিস্টেম গোল জামা যখন কাটিং করবেন, তখন কিন্তু এইভাবে মূলত এই মেজারমেন্টটা আপনাদের বের করতে হবে। বের করে এই পার্টটা কাটিং করে দ্বিতীয় যে পার্টটি রয়েছে সেটা কাটিং করতে হবে। তাহলে এই পার্টটা আমি প্রথম অবস্থায় কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু প্রথম অবস্থায় এখানে যে কাজটি করেছি, আমার যে বডির পার্টটি রয়েছে, সামনের পার্ট বা পিছনের পার্ট, যেহেতু আমি দুই পাশেই ব্যবহার করব, সেক্ষেত্রে এখানে এভাবে একটা পার্ট আপনাদের প্রথম অবস্থায় বের করে নিতে হবে। তো এরপরে এখানে যে কাজটি আমি করব, দেখুন এখানে একটা পার্ট আমি বের করে নিয়েছি। এখানে যে সেম ভাঁজটা আছে, দেখুন এখানে সেম ভাঁজটাই আমি রাখবো এখানে। তো দেখুন এখানে কিন্তু সেম ভাঁজটাই আমি কিন্তু এখানে রেখেছি। যত ইঞ্চি মূলত আমি ওই পার্টটা কাটিং করেছি, ওই পার্টে কিন্তু মূলত আমি এখানে ভাঁজটা দিয়ে দিয়েছি। এখন এখানে যে কাজটি করব, দেখুন এখানে যে পার্টটি আছে, এই পার্টটি হচ্ছে এখানে বিছিয়ে নিব। এখানে সুন্দরভাবে এই পার্টটি এখানে বিছিয়ে নিতে হবে। তো এইভাবে হচ্ছে মূলত এই পার্টটি এখানে বিছিয়ে দিবেন। বিছানোর পর এখানে যে কাজটি করতে হবে আমাদের, এখন এখানে যে আপনি যে পার্টটি প্রথমে কাটিং করেছেন, এই পার্ট অনুযায়ী মূলত আপনাদের আরেকটা পার্ট কাটিং করতে হবে। তাহলে চলুন আমরা এই পার্টটি এখন কাটিং করে নিই। তো দেখুন আমি কিন্তু এখানে প্রথম অবস্থায় আমার পিছনের পার্ট এবং সামনের পার্ট, যে দুইটা পার্ট আমাদের লাগবে, সেই পার্ট দুইটা কিন্তু আমি এখানে প্রথম অবস্থায় বের করে নিয়েছি। তো এইভাবে হচ্ছে এই দুইটা পার্ট আপনারা প্রথম অবস্থায় বের করে নেবেন। তো এখন হচ্ছে আমাদের যে ঘেরটা আছে, ঘেরটা বের করতে হবে। তো দেখুন এই সাইড থেকে নিয়েছি, মূলত একটা সাইড থেকে নিয়েছি আমাদের এই পিছনের পার্টটা বা সামনের পার্টটা। এরপর হচ্ছে এই যে এই দিক থেকে হচ্ছে আমাদের ঘেরের পার্টটা আমরা বের করে নিব। দেখুন এই সাইড থেকে আমরা হচ্ছে ঘেরের পার্টটা বের করে নিব। তাহলে এই পার্টটা আমরা এদিকে খুলে নিব। খোলার পর দেখুন এখানে কিন্তু আমি সিঙ্গেল একটি পার্ট আমি করে নিয়েছি। এভাবে একটা পার্ট আপনাদের সিঙ্গেল প্রথম অবস্থায় করতে হবে। তো এই সিঙ্গেল পার্টটা করার পর এটাকে এখন ডাবল আর একটা ভাঁজ দিতে হবে। তো এই যেভাবে হচ্ছে আমি দেখাচ্ছি, এইভাবে হচ্ছে এই ভাঁজটা দিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি কাপড়টা এখানে ধরে নিয়েছি। এখন জাস্ট এখানে এই কাপড়টা সোজা করে নিব। তাহলে দেখুন এখানে কিন্তু কাপড়টিকে আমি এখানে টোটালি দুইটা ভাঁজ করে নিয়েছি। এভাবে দুইটা ভাঁজ আপনারা করে নেবেন। এখানে চাইলে আপনি এখানে যে কাজটি করতে পারেন, এই সাইডে কিন্তু হচ্ছে আটকানো, এই সাইডে যেটা খোলা আছে এইটাই বরাবর আপনি এটাকে কেটে নিতে পারেন। তো আমি এটা বরাবর এটা কেটে নিচ্ছি এখান থেকে। তো দেখুন আমি কিন্তু এখানে পাটটাকে আলাদা করে নিয়েছি। এখন এখানে যে কাজটি করবো, এই কাপড়টা হচ্ছে এখান থেকে এখন ভাঁজ দিয়ে নিব। তো এই যেভাবে এই কাপড়টা এইদিকে ভাঁজ দিয়ে নেবেন। তো এই কাপড়টা হচ্ছে এইদিকে আপনারা প্রথম অবস্থায় দেখুন এইভাবে কাপড়টাকে সম্পূর্ণটাই আপনাদের ভাঁজ দিয়ে এই কাপড়টা এইদিকে প্লেন করে নিতে হবে। দেখুন এখানে সুন্দরভাবে কাপড়টাকে প্লেন করে নেবেন, হাত দিয়ে ডলা দিয়ে প্লেন করে নিয়ে নেবেন। তাহলে এভাবে হচ্ছে কাপড়টাকে আপনারা এখানে ভাঁজটা করে নিয়ে নেবেন। এখানে কিন্তু 4টা পার্ট আছে, এই সাইডে রয়েছে আটকানো, এইদিকে খোলা, এইদিকেও কিন্তু খোলা। এখানে কিন্তু মূলত আমাদের একটু জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টের পার্টটা মূলত আমরা এই যে সাইড থেকে কাপড়টা দিয়েও দিতে পারবো। তো এখানে যে কাজটি করব, এখন এই যে বডির পার্ট যেটা আছে, এই বডির পার্টটা হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। তো এই বডির পার্টটা আমরা এখানে সোজা করে এখানে রাখবো। দেখুন এখানে সোজা করে এই পার্টটা সোজা করে এখান থেকে আমাদের কোমর যতটুকু আছে, তো এখান থেকে হচ্ছে আমাদের কোমর যতটুকু আছে এই হিসেবে কিন্তু মূলত আমাদের এখানে এটা বসাতে হবে। এখানে কিন্তু মূলত সেলাই মার্জিনটা অবশ্যই বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর এই পার্টটা থেকে মূলত আমাদের কোমরের মাপটা কিন্তু ধরতে হবে। তাহলে এই পার্টটা হচ্ছে এইভাবে এখানে প্রথম অবস্থায় আপনারা বসিয়ে নেবেন। তো এই পার্টটা হচ্ছে আমি এখানে সুন্দর করে লেবেল করে বসিয়ে নিয়েছি। এই সাইডেও কিন্তু সমান আছে, এখানেও কিন্তু মূলত আমি আমার কোমর হিসেবে কিন্তু এটা আমি রেখেছি। তাহলে দেখুন এইভাবে হচ্ছে আপনাদের এই পার্টটি প্রথম অবস্থায় আপনাদের বিছিয়ে নিতে হবে। এরপর এইখান থেকে আমাদের লংটা এখান থেকে ধরবো, আমরা এখান থেকে শোল্ডার থেকে এখানে ধরবো। ধরার পর হচ্ছে এখান থেকে আমাদের লংটা আমরা 42 ইঞ্চি কিন্তু নিতে চেয়েছি। এখান থেকে হচ্ছে 42 ইঞ্চি আমরা এখান থেকে যেভাবে মার্ক করে নিব। তো দেখুন এখানে 42 ইঞ্চি কিন্তু আমি এখানে বের করে নিয়ে নিলাম। এইভাবে এভাবে হচ্ছে 42 ইঞ্চি এখান থেকে হচ্ছে আমরা এটা মার্ক করে নেব। এটা হচ্ছে নিচ দিয়ে আমরা কাটিংটা করব। আর এই দিক থেকে, যে দিক থেকে হচ্ছে আমরা এটা সুন্দর করে কাটিং করে নিব যে পর্যন্ত ছিল। আর এখানে সাইডের যে কাপড়টা আছে এটা কিন্তু আমরা প্রথম অবস্থায় কাটিং করে নিয়েছি। তাহলে দেখুন এই পার্টটা আমরা এখান থেকে কাটিং করব, একটু শেপ দিব এখানে। তো এখানে এই পার্টটি আমি কাটিং করে নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে যে ঘেরটা আছে ঘেরটা কাটিং করে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে হচ্ছে আমার যে ঘেরটা আছে ঘেরটা কিন্তু এখানে
বের করে নিয়েছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাদের এখানে যে ঘেরটা আছে, ঘেরটা প্রথম অবস্থায় আপনাদের বডির পার্ট হিসেবে বা বডির পার্ট যতটুকু লাগবে সে পরিমাণ নিয়ে কিন্তু মূলত এটা কাটিং করতে হবে। এরপর হচ্ছে এখানে দেখুন আমি এখানে যেটা বলেছিলাম এখানে আমাদের জয়েন্টটা দিতে হবে, এই জয়েন্টের কাপড়টা আমরা বের করে নিব এখন। তো এখানে দেখুন এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যে পার্টটা আছে এখানে পায়ের অংশ, এইদিকেও কিন্তু একটা পায়ের অংশ আছে। এই পার্টটা হচ্ছে আমরা যে কাজটি করব, এই পার্টটা আমরা এই দিকে আনবো, এটা এইদিকে আমরা সুন্দর করে এটা এখানে বিছিয়ে নিয়ে এখানে অবশ্যই সেলাই মার্জিন যেটা আছে এটা বাদটা দিয়ে নিব আমরা। বাদ দেওয়ার পর এই কাপড়টা এখানে বিছিয়ে নিয়ে এখানে যে পার্টটি আছে এই পার্টটা এটার উপরে বিছিয়ে দিব, যেভাবে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। তো এইভাবে জাস্ট আপনারা বিছিয়ে দিয়ে এখান থেকে এই পার্টটা এখন এই রাউন্ডটি কাটিং করে নিয়ে নেবেন। তো এইভাবে জাস্ট আপনার যে জয়েন্টটা আছে জয়েন্টটা আপনারা দিয়ে নেবেন। তাহলে এই পার্টটা আমি কাটিং করে নিই। তো দেখুন এখানে হচ্ছে আমার যে ঘেরটা আছে বা যে জয়েন্টটা আছে জয়েন্টটা কিন্তু আমি বের করে নিয়ে নিলাম। তো এইভাবে আপনার যে লংটা আছে বা আপনি বডির পার্টে যতটুকু এখানে নিতে যাচ্ছেন সেটা অবশ্যই আপনারা এখান থেকে এই কাজটা করে নেবেন। তাহলে দেখুন এখানে আমরা যেহেতু এই পার্টটা কাটিং করেছি, এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে হাতাটি আছে হাতাটি কাটিং করতে হবে। চলুন আমরা এখন হাতাটি কাটিং করে নিই। এবার এখানে একটু খেয়াল করুন, দেখুন ওই যে পাশে থেকে আমরা বডির পার্টটা কাটিং করেছিলাম ওই পাশের যে কাপড়টা ছিল ওই পাশে থেকে এই কাপড়টা বের হয়ে গেছে। তো এখান থেকে সাইডের কাপড়টা আমি মূলত আউট করে নিয়েছি। এখানে দেখুন পার্ট দুইটা ভাঁজ আছে, এবারটা হচ্ছে এইভাবে অবশ্যই ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর এই দিক থেকে হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে হচ্ছে আমাদের এখানে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এইভাবে এই ভাঁজটা আমরা প্রথমে দিয়ে নিব। তো এই ভাঁজটা অবশ্যই দিয়ে নেবেন। তো এখানে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, দেখুন এইখানে যে আমরা বডির পার্টটি কাটিং করেছি এইখানে আমাদের কত ইঞ্চি আছে এই শেপটা সেটা কিন্তু আমাদের এখানে দেখতে হবে। তো এখান থেকে শেপ থেকে অবশ্যই এখানে ঘোরাবেন, এখানে যত ইঞ্চি আসে সেটাই কিন্তু মূলত আমাদের এখানে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আসছে আমাদের 9 ইঞ্চি, আমাদের এই পার্টটাও কিন্তু 9 ইঞ্চি নিতে হবে। দেখুন এখানে যেহেতু 2 হাতা বহরের কাপড় এটা, আমরা যদি এখানে এই ভাঁজটা দেই তাহলে কিন্তু এখানে কাপড়টা কিন্তু শর্ট পড়বে, 8.5 ইঞ্চিতে কিন্তু এখানে আসবে। তো 8 ইঞ্চি 8.5 ইঞ্চিতে আসবে। আমাদের এখানে যে কাজটি করতে হবে, এখানে একটা পার্টে হচ্ছে আমাদের একটু ব্যালেন্স করে নিতে হবে বা কম বেশি করে নিতে হবে। তো এখান থেকে আমি এটা কম বেশি করে নিয়ে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমি একটু কম বেশি করে নিয়েছি, নেওয়ার পর এখানে 9 ইঞ্চি আমি কিন্তু করে নিয়েছি। এই পার্টটা যতটুকু আছে এই পার্টটাও কিন্তু আমি সেমভাবে নিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে যে কাজটি করব, এখানে কি হাতা রাখতে যাচ্ছেন সেই হাতাটি নিতে হবে। তো এখান থেকে আমি প্রথম অবস্থায় এখানে একটা মার্ক করে নিব। তো এখানে সোজা করে এখানে একটা মার্ক করব। এরপর এখান থেকে আমি ফিতাটা এইভাবে ধরবো, ধরার পর এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি নিব শেপ দেওয়ার জন্য। আর এখান থেকে হচ্ছে হাতার যে লংটা আছে লংটা এখান থেকে বের করে নিব। তাহলে এটা এখান থেকে মার্ক করে নিই। তো এইভাবে হচ্ছে মূলত আপনি এই মার্কটা করবেন। এখান থেকে হাতার মুখটা আপনি যত ইঞ্চি রাখতে যাচ্ছেন অর্থাৎ যার জন্য তৈরি করতে যাচ্ছেন তার কতটুকু লাগবে সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে 6 ইঞ্চি নিব, 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রাভাবে নিয়ে নিব। আর এই পার্টটা তো এখানে সম্পূর্ণটাই কাটতে হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ করে নিব, এইভাবে সুন্দর করে এখান থেকে শেপটা করে নিয়ে নিব। এখান থেকে শেপটা করার পরে এখান থেকে হচ্ছে আমরা হাতার যে শেপটা রয়েছে আমাদের এইখানে যে আরমোলের যে শেপটা আছে এই শেপটা এখান থেকে দিয়ে নিব। তো এই শেপটা দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু এখানে হাতার যে মেজারমেন্টটি আছে এইভাবে নরমালি কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। তো এখন এইটা জাস্ট আমি কাটিং করে নিব। তো দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু হাতার যে মেজারমেন্টটি রয়েছে এই মেজারমেন্টটি কিন্তু মূলত আমি এখানে হাতাটি কাটিং করে নিয়ে নিলাম। এখন জাস্ট এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে কিন্তু আমাদের এই হাতাটা কিন্তু এখানে আমাদের জয়েন করতে হবে। তো এইভাবে হচ্ছে এখানে হাতাটা আমরা জয়েন করে নিব। তো এইভাবে হাতাটা জয়েন করে নিয়ে নেবেন। এখানে যে আমাদের একটু জয়েন আছে এটা অবশ্যই আমাদের এখানে জয়েন্টটা কমপ্লিট করে নিতে হবে। দেখুন একটু আমাদের জয়েন পড়েছে, এই জয়েন্টটা অবশ্যই আমরা এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে নিব। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে মূলত বডি সিস্টেম ঘের দিয়ে গোল জামা কীভাবে কাটিং করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজের ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখবেন। তো দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।